ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন গল্প শুনতে যাচ্ছি বা রিড করতে যাচ্ছি। সেই গল্পটা হলো ঐতিহাসিক গল্প, দ্য স্টোরি অফ এ ব্রেভ জেনারেল। In the days of King Chakradhwaj Sinha, the western part of his kingdom was under the Mughals. The king had to pay huge sums of money to the Mughal emperor. He decided to fight the Mughals and recover the lost part of his kingdom. The king needed a brave general to fight the Mughals. He selected Lachit as the Barfukan or the general, but before sending him to the battlefield, the king wanted to test him. The king called Lachit to his chamber. Lachit knelt down before the king. At that moment, an attendant rushed into the royal chamber and took off Lachit's turban. This was a great insult to Lachit. He became very angry with the attendant. The man ran to the king's throne and stood behind it. Lachit ran towards him in great anger, but the king stopped Lachit and told him that the attendant was only carrying out his order. He also told Lachit that he wanted to test if Lachit was brave and had self-respect. Then the king appointed Lachit as the Barfukan. He also presented Lachit with a beautiful sword. A brave general. Brave মানে সাহসী, একজন সাহসী। জেনারেল মানে প্রধান। তো এখানে জেনারেল শুধু বললে হবে না, আমাদের এখানে যেহেতু এখানে কিংয়ের গল্প আছে, তো রাজার তো প্রধান কি হবে? রাজার সেনা প্রধান হবে নিশ্চয়ই, ঠিক না? তো একজন সাহসী সেনা প্রধানের গল্প। In the days of King Chakradhwaj Sinha, সিনহা নয়, সিংহ। In the days of King Chakradhwaj Sinha মানে রাজা চক্রধ্বজ সিংহের সময়ে। ইন দ্য ডেজ অফ মানে সময়ে। দি ওয়েস্টার্ন পার্ট অফ হিজ কিংডম মানে তার রাজ্যের পশ্চিম অংশ। পশ্চিম মানে ওয়েস্টার্ন, আর পার্ট মানে অংশ। তার রাজ্যের পশ্চিম অংশ কি হয়েছিল? ওয়াজ ছিল, আন্ডার মানে অধীনে। কার অধীনে ছিল? দি মুঘলস, মুঘলের অধীনে ছিল। দ্য কিং হ্যাড টু পে, রাজাকে দিতে হতো। কি? পে মানে কি? পে শব্দটা আসলে আমরা বুঝতে পারবো যে টাকার ব্যাপার আছে। কেন পে মানে ধন, টাকা, সেগুলো দিতে হতো। কত পরিমাণে? হিউজ অ্যামাউন্ট মানে হিউজ সামস। এখানে সামস দিয়েছে, অ্যামাউন্ট নাই। হ্যাঁ, হিউজ মানে বহুল, মানে অনেক। সামস মানে পরিমাণে। অফ কি? মানি মানে টাকা। কাকে দিতে হতো? টু দ্য মুঘল এম্পারার মানে মুঘল সম্রাট, মানে এম্পারার মানে সম্রাট। মুঘল সম্রাটকে প্রচুর পরিমাণে টাকা দিতে হতো। তাহলে এখন কি করবে রাজা? হি ডিসাইডেড, উনি কি করলেন? ডিসাইডেড, ঠিক করেছিলেন। তো কি? টু ফাইট, যুদ্ধ করার জন্য। কার সাথে? দি মুঘলস, মুঘলদের সাথে যুদ্ধ করার জন্য তাই উনি মন স্থির করেছিলেন। অ্যান্ড রিকভার মানে পুনরুদ্ধার। এই যে আগে বলেছিলাম যে তার রাজ্যের পশ্চিম অংশ কার অধীনে চলে গিয়েছিল? আন্ডার দি মুঘলস। তো সেই অঞ্চল আবার পুনরুদ্ধার মানে আবার নিজের অধীনে নিয়ে আসার জন্যই তিনি কি করেছিলেন? মনস্থ করেছিলেন। দি লস্ট পার্ট অফ হিজ কিংডম, এই যে আগে যে বলেছিলাম তার যে হারানো, লস্ট মানে হারানো, পার্ট মানে পার্ট মানে অংশ,
অফ হিজ কিংডম মানে তার রাজ্যের, কিংডম মানে রাজ্য, রাজ্যের যে হারানো অংশ সেই অংশ ফিরে পাওয়ার জন্য তিনি মনস্থির করেছিলেন। দি কিং নিডেড, রাজার নিডেড মানে কি, নিড মানে দরকার, তো দরকার ছিল কিসের, এ ব্রেভ জেনারেল, একজন সাহসী সেনাধ্যক্ষ বা সেনাপ্রধানের দরকার ছিল। এখানে শুধু জেনারেল প্রধান বললেই হবে না, আমাদের কি বলতে হবে, আমাদের ধরে নিতে হবে এটা সেনাপ্রধান। টু ফাইট দ্য মুঘলস মানে মুঘলের সাথে যুদ্ধ করার জন্য একজন সাহসী সেনাধ্যক্ষ বা সেনাপ্রধানের দরকার ছিল। হি সিলেক্টেড, তিনি মনোনীত করেছিলেন কাকে, লাচিত, একজন লোক তার নাম হলো লাচিত, অ্যাজ দি বরফুকন। এখানে বরফুকন বলতে তাদের যে এই যে এটা অ্যাকচুয়ালি আহোম রাজার গল্প হচ্ছে এখানে, তো আহোম রাজার রাজ্যে বরফুকন নামে একটি পদ, সেই পদের জন্য কাকে মনোনীত করেছিলেন, লাচিতকে, অ্যাজ দি বরফুকন অর দি জেনারেল, মানে তাদের রাজ্যে বরফুকনকে জেনারেল হিসেবে ধরা হতো, মানে সেই জেনারেলের পদের নাম হলো বরফুকন। তারপর কি হলো, বাট বিফোর সেন্ডিং হিম, তাকে দেওয়ার আগে মানে তাকে পাঠানোর আগে, বিফোর মানে পূর্বে, আগে, আর সেন্ডিং মানে পাঠানোর, বিফোর সেন্ডিং হিম টু দি ব্যাটেলফিল্ড, ব্যাটেলফিল্ড বলতে এখানে যুদ্ধক্ষেত্র বোঝানো হয়েছে, এখানে ব্যাটেলফিল্ড মানে যুদ্ধক্ষেত্র, তো যুদ্ধক্ষেত্রে তাকে পাঠানোর আগে কি করতে হয়েছিল, দ্য কিং ওয়ান্টেড, কিং মানে রাজা, রাজা জানতে চেয়েছিলেন কি, চেয়েছিলেন যে লাচিত যোগ্য কিনা। The king called Lachit to his chamber, মানে কিং ডেকে পাঠিয়েছিলেন, কল্ড মানে ডেকে পাঠানো, কাকে, লাচিতকে, কোথায়, টু হিজ চেম্বার মানে রাজার কক্ষে, চেম্বার মানে এখানে কক্ষে বোঝানো হয়েছে। লাচিত নেল ডাউন, রাজার সামনে গেলে কিভাবে দাঁড়াতে হয়, নত হয়ে দাঁড়াতে হয়, তো এখানে আমাদের লাচিত কি করে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছিল না, নতজানু হয়ে রাজার সম্মুখে গিয়েছিল। তো বিফোর মানে সম্মুখে, দি কিং রাজার সম্মুখে। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই সময়ে, অ্যাট দ্যাট মানে ঠিক, সেই মুহূর্তে মানে মোমেন্ট, অ্যান অ্যাটেন্ডেন্ট, একজন, মানে একজন, অ্যাটেন্ডেন্ট মানে পরিচারক, একজন রাজপ্রাসাদে অনেক লোক থাকে যারা কাজ করে, তো তাদেরকে বলা হয় কি, পরিচারক। তো অ্যাটেন্ডেন্ট কি হলো, রাস্ট ইনটু দ্য রয়্যাল চেম্বার, সে কি করলো, খুব তাড়াতাড়ি প্রবেশ করেছিল, কোথায়, ইনটু দ্য রয়্যাল চেম্বার, সেই রাজকীয় কক্ষে, চেম্বার মানে কক্ষে প্রবেশ করেছিল, অ্যান্ড টুক অফ, এবং খুলে নিয়ে গেছিল, কি খুলে নিয়ে গেছিল, টুক অফ মানে খুলে নিয়ে গেছিল কি, লাচিত টারবান, লাচিত যে পাগড়ি লাগিয়েছিল সেটা খুলে নিয়ে গিয়েছিল। দিস ওয়াজ এ গ্রেট ইনসাল্ট টু লাচিত, মানে এই ব্যাপারটা, এই যে টারবানটা মানে পাগড়িটা ওর লাচিতের খুলে নিয়ে গেছিল, সেটা একটা বড় ধরনের অপমান, ইনসাল্ট মানে অপমান, কার, লাচিতের। হি বিকেম, খুব, ভেরি অ্যাংরি, খুব রাগ করেছিল, খুব রাগান্বিত হয়েছিল, বিকেম মানে পরিণত হওয়া আর কি, খুব রাগান্বিত হয়েছিল, উইথ দি অ্যাটেন্ডেন্ট, সেই পরিচারকের উপর, কি, লাচিত খুব রাগান্বিত হয়েছিল। দ্য ম্যান রান টু দ্য কিংস থ্রোন, কি হলো, দ্য ম্যান দৌড়ে, সে তো জানতো যে সে একটা বিরাট বড় ভুল করেছে, সে তাই পালিয়ে কোথায় গেল, দি ম্যান রান টু দ্য কিংস থ্রোন মানে রাজার সিংহাসনের সামনে চলে গেল, অ্যান্ড স্টোড বিহাইন্ড ইট, ঠিক রাজার সিংহাসনের পাশে গিয়ে দাঁড়ালো। স্টুড মানে দাঁড়ানো আর কি, মানে স্ট্যান্ড মানে দাঁড়ানো, তো স্ট্যান্ড থেকে এসছে স্টুড, এটা পাস্ট টেন্স, দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, বিহাইন্ড ইট, সেই সিংহাসনের পেছনে দাঁড়িয়েছিল, বিহাইন্ড মানে পেছনে। লাচিত রান, দৌড়ে গেল, টুয়ার্ডস, সেই দিকে, কোথায়, হিম, সেই অ্যাটেন্ডেন্টের দিকে দৌড়ে গেল, ইন গ্রেট অ্যাঙ্গার, খুব রাগান্বিত হয়ে, ভীষণ মানে গ্রেট মানে ভীষণ, অ্যাঙ্গার মানে রাগান্বিত, খুব রাগ করে তার দিকে এগিয়ে গেল বা দৌড়ে গেল।
বাট দ্য কিং স্টপড লাচিত। তো কিন্তু, বাট মানে কিন্তু, কি করলো রাজা, দি কিং স্টপড মানে থামিয়ে দিয়েছিলেন, কাকে, লাচিতকে থামিয়ে দিয়েছিলেন, অ্যান্ড টোল্ড এবং বলেছিলেন কি, হিম তাকে, দ্যাট দি অ্যাটেন্ডেন্ট ওয়াজ মানে অনলি ক্যারিং আউট হিজ অর্ডার, মানে অ্যাটেন্ডেন্ট সেই পরিচারকটি শুধু তার আদেশ মাত্র পালন করেছিল। ওয়াজ অনলি কেবলমাত্র হলো অনলি, কেয়ারিং মানে আদেশ পালন করা, কি ক্যারিং আউট মানে আদেশ পালন করা, আদেশ পালন করছিল, কার আদেশ পালন করছিল, হিজ অর্ডার মানে কিংয়ের অর্ডার পালন করছিল, মানে রাজার কথাই সেই কাজটা করেছিল যে সে লাচিতের টারবান মানে পাগড়িটা খুলে নিয়ে গিয়েছিল, সেই জন্যই তো সে পালিয়ে গিয়ে রাজার পেছনে দাঁড়িয়েছিল। হি অলসো টোল্ড, তিনি আবার বললেন, রাজা আরও বললেন লাচিতকে যে দ্যাট যে হি ওয়ান্টেড টু টেস্ট, তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন, ওয়ান্টেড মানে চেয়েছিলেন, কি করতে চেয়েছিলেন, পরীক্ষা করতে চেয়েছিলেন, ইফ কি মানে এখানে বলা হচ্ছে যে ইফ লাচিত ওয়াজ ব্রেভ, কি লাচিত কি যদি লাচিত কি ব্রেভ সাহসী, লাচিত কি সাহসী, ব্রেভ মানে সাহসী, অ্যান্ড হ্যাড সেলফ রেসপেক্ট, তার কি কোনো আত্মসম্মান আছে, সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান, এই দুটো জিনিস তিনি জানতে চেয়েছিলেন। তখন দেন দ্য কিং অ্যাপয়েন্টেড লাচিত, তিনি লাচিতকে নিযুক্ত করেছিলেন, দ্য কিং অ্যাপয়েন্টেড লাচিতকে নিযুক্ত করেছিলেন কি হিসাবে, অ্যাজ দি বরফুকন। এগুলো দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে লাচিতের ভালো কোয়ালিটি আছে, ভালো গুণ আছে এবং সে বরফুকন হওয়ার জন্য উপযুক্ত, তাই তাকে রাজা বরফুকন হিসেবে নিযুক্ত করেছিলেন। হি অলসো প্রেজেন্টেড, তিনি উপহারও দিয়েছিলেন কি লাচিত উইথ এ বিউটিফুল সোর্ড, মানে একটা খুব সুন্দর তলোয়ার তাকে উপহার দিয়েছিলেন। তো এই গল্পটা আজকে পড়ে কেমন লাগলো তোমরা কমেন্টে তোমাদের মতটা জানাবে। আজ এই পর্যন্তই, বাই বাই।